কি বলছে তারা পাগল হয়ে বেড়াই ঘুরে এই বৃন্দাবনের পথে পথে ওই চাঁদ বদন দেখবে বলে। ওরে কানাই রে, আজ তুই ঘরে বসে আছিস কিন্তু ওদিকে তোর ধেনুগণের কি অবস্থা জানে? তোর ধেনুগণ এক পথ উঠে যায়, তাদের বুকের জলে মুখের লালে বুকুবুকু ভেসে যাচ্ছে। এই তো দর্শনে পদকর্তা বললেন, বলে তারাই কৃষ্ণ চিনেছে গো, তারাই কৃষ্ণ চিনেছে গো, তারাই কৃষ্ণ চিনেছে গো। আমরা মানব হয়ে কি করিলাম, তারাই কৃষ্ণ চিনেছে রে। আমরা মানব হয়ে কি করিলাম, তারাই কৃষ্ণ চিনেছে রে। ভবে দেবনি এলাম আর তেমনি গেলাম, আমরা মানব হয়ে কি করিলাম, করিলাম আমরা ভাবে যেমন আহা, তেমনি গেলাম, তারাই কৃষ্ণ চিনেছে রে। আমরা ভবে যেমনি এলাম আর তেমনি গেলাম, তারাই কৃষ্ণ চিনেছে রে। আমরা ভাবে এলাম তেমন গেলাম, তারাই কৃষ্ণ চিনেছে রে। হরি বল। ও মায়েরা, আজ শ্রীদাম কি বলছে, ওরে ভাই কানাই, তোর ধেনুগণ এক পদ উঠে যায় না, তাদের মুখের জলে বুকের লালে মুগ মুগ ভেসে যাচ্ছে। দেখুন ওরা কিন্তু পশু, মানব নয়। গাভীগণ পশু, পশু হয়ে গোপালকে গোবিন্দ বলে চিনেছে। আমরা মানব হয়ে কি করলাম? পদকর্তা বলছে আমরা মানব হয়ে যেমনি এলাম আর তেমনি গেলাম, ভগবানকে চিনলাম না। ভগবানকে না চিনলে ভগবান আমাদেরকে চিনবে? চিনবে না। তাহলে আমরা মানব জাতি যেটা না করতে পারি, পশু সেটা করে দেখিয়েছে। কে বলুন তো বাবা? ত্রেতা যুগে রামায়ণে ওই যে হনুমান, হনুমান নিজের বুক চিরে রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছিল, দেখিয়েছিলেন তো? তাহলে আমরা মানব জাতি যেটা পারলাম না সেটা একটা পশু করে দেখালো। তা কখন ওই রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছিল বলুন তো ভাইরা? কেউ বলতে পারবেন? রাম সীতার মূর্তি দেখিয়েছিলেন একদিন ওই হনুমান মা সীতার কাছে গিয়ে বলছে, মা গো, ও মা, তুমি ওই যে সিঁদুর পরেছো ওটা কেন পরেছো? আর সব মেয়েরা, অনেক মেয়েরা আছে শাখা সিঁদুর পরে ঘুরছে, কেন পড়ছে মা ওগুলো? তখন মা সীতা বলছে, ওরে হনু, এগুলো কেন পরে জানিস? এগুলো মেয়েরা পরে স্বামীর মঙ্গলের জন্য। শাখা সিঁদুর স্বামীর মঙ্গলের জন্য। যদি না স্বামীর মঙ্গলের জন্য হবে তাহলে তো মেয়েরা আগেই পড়তে পারতো, তাই না? পড়েন, কেননা ওটা হচ্ছে স্বামীর জিনিস, স্বামীর মঙ্গল কামনার্থে। তা হনুমানকে বলছে মা সীতা যে ওটা স্বামীর মঙ্গলের জন্য পড়ে, শাখা সিঁদুর সবকিছু। এখন আছে মঙ্গল টঙ্গল আছে তো মায়েরা? মঙ্গল আছে? এখন তো সিঁদুরের যুগ উঠে গিয়েছে, ওই দুই একজন পড়ে কুমকুম,
বাজারে কুমকুম উঠেছে একটু ঠেকিয়ে দিলাম, তাই না? ওতেই মঙ্গল। তা সে যাই হোক, এবার আগেকার দিনে মা সীতা বলছে, আমি বলছি না কিন্তু এই কথা, মা সীতা বলছে যে সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়। হনুমান তো অত আর মানে বোধ বুদ্ধি নেই হনুমানের। হনুমান বলছে মা তা তুমি কেন পড়ো? বলে ওরে হনু, আমি কেন পড়ি জানিস? আমি পড়ি তোর প্রভুর মঙ্গলের জন্য। ও তাই, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য ওই সিঁদুর পরো? যেই না এ কথা বলেছে এখন মা সীতা হনুমানকে, হনুমান কি করলেন বলুন তো? ভোর ভোর স্নানে গিয়েছে। ভোর ভোর স্নানে গিয়ে স্নান থেকে এসে মা সীতার ঘরে ঢুকেছে। মা সীতার ঘরে ঢুকে দেখছে 3টে সিঁদুরের কৌটো বসানো আছে। 3টে সিঁদুর, সব ভর্তি ভর্তি কৌটো, 3টে সিঁদুর বসানো রয়েছে। তা ওই 3টে সিঁদুর কৌটো হনুমান দেখতে পেয়ে কি বললো বলো, কি করলো দেখো? সর্বাঙ্গে একেবারে লাল হয়ে গিয়েছে, সর্বাঙ্গে মেখে নিয়েছে, মেখে পুরো লাল হয়ে গিয়েছে। সর্বাঙ্গে সিঁদুর টিঁদুর মাখার পরে এবারে মন্দিরে গিয়ে রাম 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 জপ করছে। মন্দিরে গিয়ে রাম রাম জপ করছে। যখন রাম রাম জপ করছে তখন প্রভু শ্রী রামচন্দ্র এসে বলছে, হনুমান, হনু, আজ তুমি এত সকালবেলা আমাকে কেন স্মরণ করেছো? এসে দেখছে হনুমান একদম লালে লাল, সর্বাঙ্গ পুরো লালে লাল হয়ে আছে। হনুমানকে দেখে প্রভু শ্রী রামচন্দ্র বলছে, এ কি হনু, তুমি এত লাল হয়েছো কেন? তখন হনুমান বলছেন, হে রাম দয়াময়, রাম দয়াময়, ওইটুকু সিঁদুর পরে যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখেছি। যখন জিজ্ঞাসা করছে বলছে, কেন? আমার মা বলেছে যে সিঁদুর পরলে তোমার মঙ্গল হবে, আর ওইটুকু সিঁদুরে যদি তোমার মঙ্গল হয় তাহলে বলো বলো, না জানি কত তোমার মঙ্গল হলো, না জানি কত তোমার মঙ্গল হলো। কি বলছেন? হে রাম দয়াময়, বলো বলো, আমি আজ তো মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখেছি, কত তোমার মঙ্গল হলো। যেই না এ কথা বলেছে মা সীতা বলছে, মা সীতা বলছে, ওরে হনু, আমি তোকে বলেছি বলে তুই পুরো মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে তুই এত ভালোবাসিস। ভক্তি দেখুন, মা সীতা একটুখানি পড়েছে শীতিতে, আর ওই কথা শুনে পা থেকে মাথা পর্যন্ত পুরো লাল হয়েছে। কেমন ভক্তি দেখতে পাচ্ছেন মায়েরা? তা বলছেন, আরে হনুমান, তুমি যে ওই সিঁদুর মেখেছো প্রভুর মঙ্গলার্থে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। ভক্ত দেখেছি, কিন্তু তোমার মতো ভক্ত আমি দেখি না। এই বলে তাড়াতাড়ি করে গলায় থেকে যে মুক্তোর মালাটা ছিল না, মা সীতার গলায় মুক্তোর মালা ছিল, সেই মালাটি খুলে হনুমানের গলায় পরিয়ে দিল। হনুমানের গলায় যখন মালাটি পরিয়েছে, হনুমান তো বাবা এসব বোঝে না, মালাটি যেই পরিয়ে দিয়েছে দেখছে মালাটাকে, দেখছে, দেখে দেখে বড় বড় নখ, তো নখ দিয়ে ছিঁড়ছে মালাটা। ছেড়ার পরে একটু টান দিয়ে ছিঁড়ে ফেলে অপদার্থ। এই জন্য বলে বাঁদরের গলায় মুক্তোর মালা শোভে।
অপদার্থ কোথাকার, ওটার দাম কত তুই জানিস? এই জন্য লোকে তোকে বলে হনুমান। তখন হনুমান বলছে, মা গো, এই জগতে সবাই আমাকে হনুমান বলে, জগতে সবাই আমার হনুমান বলে, কিন্তু মা গো তুমি আমাকে হনুমান বলো না, বলো না, বলো না, বলো না। কেন জানো মা? আমার এই লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। আর সেই তখনই ওই হনুমান বুকটাকে বিদীর্ণ করে বুক চিরে বলে, দেখো দেখো আমার হৃদয়ে মন্দির, রাম সীতা যুগলে বসে আছে, রাম সীতা যুগলে বসে আছে। ওগো দেখো মা তুমি ভালো করে, ভালো করে, ওগো দেখো মা তুমি নয়ন মেলে, কেমন রাম সীতা যুগলে আছে। এবারে বুক চিহ্ন করে দেখালো রাম সীতা যুগলে আছে। দেখুন ভক্তিকারী বলে সে কিন্তু পশু, আর আমরা মানব হয়ে তা করতে পারি না, গোবিন্দকে চিনি না। তাই আজ পশুগণ, গোবিন্দের ধেনুগণ গোষ্ঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, নয়ন জলে বুক ভাসাচ্ছে। আর শ্রীদাম বলছে, কানাই রে, আগে যত চালায় ধানু পাঁচো পানে ধার, কানাই রে আগে যত চালাই ধেনু পাঁচু পানে ধার, আগে যত চালাই ধেনু পাঁচু পানে ধার, নাহারিও চাঁদ মুখ নাহারি তোমা, আর নাহেরিও চাঁদ মুখ নাহেরি তোমায়। আগু যত চালাই ধেনু পাছু পানে ধাই, নাহারিও চাঁদ মুখ নাহারি তোমায়। তাদের আগের পথ পিছে পড়ে চাঁদ বদন ও দর্শনে, তারা গোবিন্দকে না দর্শন করে যেতে পারছে না। শুধু তাই নয় ভাই রে, তোর ছাড়া আমাদের কি হয় বলি শোন, তুই যে আমাদের জীবন, তুই ছাড়া আমরা কিছু বুঝি না। আজ শুধু ওই ধেনুগণের কিছু হচ্ছে তা নয়, আজ আমাদেরও হচ্ছে। ওরে ভাই কানাই, আজ রাখালগণ বলছে, মরেলে না মরে কত আপদয়ারা, মরিলে না মরি কত আপদয়ারা, মরিলে না মরে কত আপদয়ারা। কানাই রে মরিলে না মরি কত আপদয়ারা, জন্মে জন্মে পাই জানো তো মহান ভাই, আর জন্মে জন্মে পাই জানো তো মহান ভাই, তো মহান ভাই, আর জন্মে জন্মে পাই যেন তোমার জন্মে পাই জানো। কানাই রে, মরিলে না মরি কত আপদ এড়াই, জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। কানাই রে, তুই আমাদের সঙ্গে থাকলে আমরা মরলেও বাঁচতে পারি। একদিন আমরা ওই কালিন্দির বিষ জল পান করে যত ব্রজ রাখালগণ প্রাণ হারিয়েছিলাম, আরো একবার বনদাবা নলে আমাদের প্রাণ যায় যায় অবস্থা। একদিন ব্রণ দাবা নলে, ওরে ভাই কানাই রে, আমরা মরে যাই যাই, তুই আমাদের প্রাণ ফিরিয়ে দিলি রে কানাই। ওরে কানাই, আমরা তো সেই দিন মরেই যাচ্ছিলাম, তুই আমাদের সঙ্গে ছিলি, তাই আমরা প্রাণে বাঁচতে পেরেছিলাম।
তাই বলি কানাই রে মোদের সঙ্গ ছাড়া করিস না রে, মোদের সঙ্গ ছাড়া করিস না রে, মোদের সঙ্গ ছাড়া করিস না রে, তোদের সঙ্গ ছাড়া করিস না রে, তুই যে মোদের মোদের জীবনে কানাই সঙ্গ ছাড়া করিস না রে, ওরে তুই যে মোদের ওরে কানাই রে, হরি বল হরি বল। কানাই কানাই ওরে কানাই কানাই রে, ওরে তুই যে মোদের জীবন কানাই, মোদের সঙ্গ ছাড়া করিস না ওরে ভাই কানাই তুই ছাড়া যে আমরা অচল, তোকে ছাড়া আমরা এক পদ চলতে পারবো না, হাঁটতে পারবো না, তুই আমাদেরকে কোনোদিনও সঙ্গ ছাড়া করিস না। আচ্ছা এ ভাই কালকে আমরা গোচরণে গিয়ে ভালো ভালো ফল খেয়েছিলাম, ফল এনেছিলাম, আর তোকে এঁঠো ফল খেতে দিয়েছিলাম, এই জন্য তুই অভিমান করেছিস? এ কানাই কানাই বল না ভাই, এই জন্য তুই অভিমান করেছিস? নাহলে অমন করে বসে রয়েছিস কেন? ওরে ভাই রে আমরা তোকে এঁঠো ফল খেতে দিয়েছি কেন জানিস? যদি ওটা বিষ ফল হয়, আমরা খেলে তুই আমাদেরকে বাঁচাতে পারবি, কিন্তু ওই বিষ ফলকে যদি তুই মারা যাস তাহলে আমাদের মধ্যে কে তোকে বাঁচাবে? আমরা কাকে ভাই কানাই বলে ডাকবো? বল না ভাই। আর শুধু তাই নয়, তোর মা নন্দরানী যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে শ্রীদাম, হ্যাঁ রে শ্রীদাম তোরা ফিরে এলি, আমার কানাই কোথায়? তোরা এলি, আমার কানাই কোথায়? তখন আমরা কি বলবো? ভাই রে এই জন্য আমরা তোকে এঁঠো ফল খেতে দিয়েছিলাম। তখন গোপাল চূড়ামণি কোনো কথার উত্তর দিচ্ছে না। এবার বটু বলছে, এ কানাই শোন, তোকে একটা কথা বলি, আমি তোকে একটা পরিষ্কার কথা বলে দিই, শোন, তোর ধেনুগণ আমরা আর চড়াতে পারবো না। কি বলছেন আবার? বলে যদি না যাবি রে নন্দলা, আরে ভিন্ন করে নেরে পা, আরে এ ভাই যদি না যাবি রে নন্দলা, তবে ভিন্ন করে মেরে পা, আর নিতে নেতে কে চড়াবে ধেনু, আর নীতি কে চড়াবে ধেনু, তোর চড়া ধেনু
তোর চরা ধেনু বল কে চরাবে এ ভাই যদি তুই যাবি গোঠে না যাস তাহলে শুনে রাখ, আজ হতে আমরা আর তোর গাভীগণ চড়াবো না, তোর ধেনু চড়াবো না, তুই চড়া, তোর ধেনুগণ তুই চড়া। কারণ কেন জানিস, তুই যেমন চড়া তোর ধেনুগণও চড়া। লোকের এটা ওটা খেয়ে নেয়, বাগান খায়, লোকের আনাচে কানাচে ঢুকে পড়ে, আমরা ভাই চড়াতে পারবো না। লোকের খেলে খন্দ বলবে মন্দ, তোর চরা ধেনু বল কে চরাবে। লোকের খেলে খন্দ কত বলিবে মন্দ, তোর চরা ধেনু বল কে চরাবে। বলবে মন্দ তোর চরা ধেনু বল কে চরাবে। রাধে রাধে। ও মা, আজ সখাগণ কানাইকে বলছে, ভাই রে তোর চড়া ধেনু, যদি লোকের বাগান টাগান খেয়ে নেয় আমাদেরকে গালি দেবে। আর খেয়ে নেয় কি, তোর গাভীগণ এমন দুষ্টু, ওরা খায় আর আমাদেরকে গালি গালাজ শুনতে হয়। আমরা ভাই চড়াতে পারবো না, তুই চড়া। তখন শ্রীদাম বলছে, ভাই রে তুই কি জানিস না ভাই, তোকে ছাড়া যে আমরা অচল, তোকে ছাড়া আমরা আর কিছু দেখি ওরে না। কানাই রে ওরে ভাই, তুই যদি গোঠে না যাস আমরা কিভাবে যাই বল। আর একটা কথা বলি শোন, তোকে ছাড়া আমাদের কি দশা হয় জানিস? কি দশা হয়? যখন মায়ের কোলে ঘুমায়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে ভাই কানাই কানাই বলে ডাকি, যখন মায়ের কোলে ঘুমায়ে থাকি, মায়ের কোলে যখন ঘুমায়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই রে কানাই, জানিস কানাই, কানাই কানাই বলে ডাকি। ওরে ভাই কানাই, আমরা ঘুমাইতে ঘুমাইতেও তোকে ডাকি, মায়ের কোলে ঘুমিয়ে ঘুমিয়ে তোকে যখন ডাকি তখন আমাদের মা আমাদের কি বলে জানিস? মায়ে বলে, অবধ ছেলে ভাই কানাইকে কোথায় পেলে। আর মায়ে বলে, অবধ ছেলে ভাই কানাইকে কোথায় পেলে। মায়ে বলে, অবধ ছেলে এখানে ভাই কানাইকে কোথায় পেলে। তুই ঘুমিয়ে আছিস মায়ের কোলে, তুই ঘুমিয়ে আছিস মায়ের কোলে, এখানে ভাই কানাইকে কোথায় পেলে। ঘুমিয়ে আছিস মায়ের কোলে, ভাই কানাইকে কোথায় পেলে। এ ভাই, তখন আমাদের মা আমাদেরকে বলে, তোরা কি পাগল টাগল হয়ে গেলি নাকি? ঘুমের ঘরে কানাই কানাই করছিস, এখানে কানাই কোথায়? ওরে কানাই রে, আমরা তোকে এত ভালোবাসি যে ঘুমের ঘরে পর্যন্ত তোর নামটা জানি, আমাদেরকে যেন সঙ্গ ছাড়া করে দিস না। আচ্ছা কানাই, এবার সকল রাখালগণ বলছে, এ কানাই তোকে কয়েকটি কথা বলি, তোকে কয়েকটি কথা বলি। কি কথা? মোরা স্বপনে কখনো মধুর বচন, মধুর বচন তুমি বলি নাই মোরা রে। আর স্বপনে কখনো
শুনি নাই বচন তুই বলে নার কাছে আমরা স্বপ্নে কখনো মধুর বচন তুই বলিস না মোরা রে আরে ওরে রে হারে রে বলিয়া ডাকি রে কানাই রে ওরে রে হারে রে আর ওরে রে হারে রে বলিয়া ডাকিলে গোপ জাতির না ধারা গোপ জাতির না ধারা আর ওরে রে হারে রে বলিয়া ডাকিলে ওরে রে হারে রে বলিয়া ডাকিলে গোপ জাতির না ধারা রে গোপ জাতির না ধারা কি বলছে মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা রে ওরে রে হারে রে বলিয়া ডাকি রে গোপ জাতির এই না ধারা আমরা তুই ছাড়া বলি জানি না ভাই তুই ছাড়া বলি জানি না ভাই তুই ছাড়া বলি জানি না ভাই নাই তুই ছাড়া বলি জানি না ভাই তুই যে মোদের জীবন কানাই তুই ছাড়া বলি জানি না ভাই তুই যে মোদের জীবন কানাই তুই ছাড়া মনে জানি না ভাই তুই ছাড়া বলে জানি না ভাই ছাড়া বলি জানি না ভাই ছাড়া মোদের জীবন কানাই তুই ছাড়া বলি জানি না ভাই রাধে রাধে ও মায়েরা কি বলছে গো তুই ছাড়া বলি জানি না ভাই তুই যে মোদের জীবন কানাই ওরে ভাই কানাই কাল গোচরণে গিয়ে তোকে অনেক কটু কথা বলেছি তোকে মেরেছি তোর কাঁধে চড়েছি এই কারণে তুই অভিমান করেছিস কিন্তু ভাই রে তোকে যে আমরা কত ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না প্রিয় সখাগণের মুখে এমন অকুণ্ঠ ভালোবাসার কথা শ্রবণ করে অকুণ্ঠ ভালোবাসার কথা শ্রবণ করে বলছে ওরে ভাই রে ওরে শিশুগণ তোমরা তোমাদেরকে বলি শোনো সখাগণকে বলছে তোমাদেরকে বলি শোনো কি বলি শোনো শিশুগণ করে নিবেদন স্বরূপে কইয়া তোরে শিশুগণ করি নিবেদন স্বরূপে কইল শেষ শোনো শিশুগণ করি নিবেদন স্বরূপে কইয়া তোরে শিশুগণ করি নিবেদন স্বরূপে কইলু তোরে কি বলছে শোনো শিশুগণ করি নিবেদন স্বরূপে কইয়া তোরে ওরে রে হারে রে ডাকিলে শান্তি হয় আমার তোরা আমাকে যাই বলে ডাকিস না কেন আমার কত শান্তি হয় জানিস কেমন শান্তি হয় জানিস কি ওই অগুর চন্দন অঙ্গেতে লেপিলে মোর নহে তাতে সুখ ওরে রে হারে রে বলিয়া ডাকিলে এই দ্বিগুণ বাড়াইব আবার কি বলছে মানে আমি কি তোদের সঙ্গ ছাড়া আমি কি তোদের সঙ্গ ছাড়া আমি কি তোদের সঙ্গ ছাড়া বলে আমি কি তোদের সঙ্গ ছাড়া ও ভাই শ্রীদাম ও ভাই সুদাম আমি কি তোদের সঙ্গ ছাড়া ও ভাই শ্রীরাম ও ভাই শ্রীরাম আমি কি তোদের সঙ্গ ছাড়া 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 ওরে ভাই রে আমিও যাব বলে বসেছি সেজেছি কিন্তু আমার যাওয়া হচ্ছে না কেন জানিস ওরে ভাই রে এইবারে আমি ধরা পড়েছি এইবারে আমি ধরা পড়েছি এইবারে আমি ধরা পড়েছি এইবারে আমি ধরা পড়েছি মাতা যশোমতির কাছে এইবারে আমি ধরা পড়েছি লাগে লাগে মাতা যশোমতির কাছে এইবারে আমি ধরা পড়েছি কি বলছে কানাই কি বলছে ওরে ভাই এইবার আমি ধরা পড়েছি মাতা যশোমতির কাছে এই দেখ চূড়া বেঁধেছি বাঁশিও নিয়েছি কিন্তু যেতে পারছি না
কারণ কেন জানিস? আমি যদি আমার মাকে না বলে গোঠে চলে যাই তাহলে আমার মায়ের কি হবে জানিস? আমার মা যে পাগলিনী হয়ে যাবে। কেননা আমি ছাড়া যে আমার মায়ের আর কেউ নাই, আর মা ছাড়াও আমাদের যে আর কেউ নাই। ওরে ভাই রে, মা ছাড়া আমারও কেউ নাই, আমি ছাড়া মায়েরও কেউ নাই। তাই আমি যদি না বলে গোঠে চলে যাই আমার মা সংকটে পড়িবে। তবে তোকে বলি শোন, একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, মরিতে ছিল মায়া মার না দেখিয়া, মরিতে ছিল মায়া মার না দেখিয়া, মায়া মার পাগল পারা হয়ে গেছে, মায়া মার পাগল পারা হয়ে গেছে, আমার পাগল পারা হয়ে গেছে। দেহে প্রাণ আছে কি নাই আছে, মায়া মার পাগল পারা হয়েছিল, দেহে প্রাণ আছে নাকি আছে, মায়া আমার পাগল পারা হয়ে গেছে। ওরে ভাই রে, একদিন আমি লুকিয়ে লুকিয়ে নবনী খাচ্ছিলাম, আর মা আমাকে দেখতে পাইনি, না দেখতে পেয়ে পাগল হয়ে গেছে। দেহে প্রাণ আছে কি না আছে চাতকের মতো চেয়ে রয়েছে। আরো কি হয়েছে জানিস? মরিতে ছিল মায়া মারে যমুনার জলে, যমুনার জলে। ওরে ভাই, যদি আমার মা ওই দিন মারা যেত তাহলে আমি কার মাকে মা বলিতাম? বল ভাই, আমি কার মাকে মা বলিতাম? আর এত আদর আমি কোথায় পেতাম? বল ভাই। দেখুন বাবা, মায়ের কি ভালোবাসা, ভক্তি। আজ মা যশোমতী ভগবানকে এমন ভাবে ভক্তির ডোরে বেঁধেছে যে ভগবান আর ভাসতে পারছে না, ডুবে গিয়েছে প্রেম বন্যা। তবে আমি আগেই বলেছি যে ভগবান নিজেই বলেছেন যে আমি সবকিছু সহ্য করতে পারি, ভক্তের নয়ন জল সহ্য করতে পারি না, আর আমি সব বাধা পরিত্যাগ করতে পারি, ছেদ করতে পারি, কিন্তু ভক্তের প্রেম ভক্তির বন্ধন আমি ছেদ করতে পারি না। আজ মা যশোমতী ভগবানকে পুত্র রূপে বেঁধেছে, তাই ভগবান আজ না বলে যেতে পারছে না। একদিন বাবা মা যশোমতী ভক্তি শূন্য হয়ে ভগবানকে বাঁধে গিয়েছিল। ভগবানকে বাঁধে গিয়ে বাঁধে কিন্তু পারেনি। যখন ভগবানকে বাঁধে গিয়েছে, এক এক করে 9 লক্ষ ধেনুর রজ্জু শেষ হয়ে গিয়েছিল, কিন্তু 2 আঙ্গুল রজ্জু কম পড়ে গিয়েছিল। তো ওই 2 আঙ্গুল রজ্জু যখন কম পড়ে গিয়েছে, বাঁধতে পারেনি, শত চেষ্টা করার পরেও মা আমার নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে বলছে, ওরে গোপাল, আমি যে মা হয়ে তোকে বাঁধতে পারলাম না বাবা। গোপাল রে, ওরে গোপাল, আজ আমি তোর মা হয়ে তোকে বাঁধতে পারলাম না। যখন ভক্তির সঞ্চার হলো, নয়ন হতে বাড়ি ঝরছে, কেঁদে কেঁদে শুধু বলছে, গোপাল রে, আমি তোর মা হয়েও বাঁধতে পারলাম না। যখন কেঁদে কেঁদে কথা বলছে, গোবিন্দ আমার ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, ও মা,
তুমি অমন করে কাঁদছো কেন? দেখো এই তো আমি তোমার কাছে বাধা পড়েছি, তুমি আর অমন করে কেঁদো না। জানো তো তুমি, আমি তোমার নয়ন জল সইতে পারি না। ওগো মা, তুমি যে কাঁদলে আমি সইতে পারি না। ভগবান তো পারে না ভক্তের জল সহ্য করতে। তাই যখন মায়ের ভক্তির সঞ্চার হলো, মাকে জড়িয়ে ধরে বলছে, মাগো আমি তোমার কাছেই বাধা আছি। তাই ভগবান আজ যেতে পারছে না, মাকে না বলে, মায়ের কাছ থেকে আদেশ না নিয়ে। তখন সখাগণ বলছে, তুই ঠিক বলেছিস কানাই, কানাই তুই এই কথাটা ঠিক বলেছিস। তোর মায়ের মতো মা এই ত্রিজগতে আর কারণ নেই। বলে, হ্যাঁ রে ভাই, এই জগতে তো সবার মা আছে, কিন্তু আমার মায়ের মতো পাগলিনী মা আমি আর কখনো দেখি। তখন শ্রীরাম বলছে, শোন ভাই, তোর মায়ের মতো মা নেই, কেননা তোর মায়ের ভালোবাসা তো আমরা জানি। কি জানি? কি বলছে শ্রীরাম তখন? বলে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। আরে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। রে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সামান্য নবনের তরে বেঁধেছিল গাছে, আর সামান্য নবনের তরে বেঁধেছিল গাছে। কি বলছে? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, ওই স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। এমন গাছে বাঁধা মা কার বায়াছে, গাছে বাঁধা মা কার বায়াছে, গাছে বাঁধা মা কার বায়াছে, গাছে বাঁধা মা কার বায়াছে। 84 কোষ ব্রজের মাঝে গাছে বাঁধা মা কার বায়াছে। এমন 84 কোষ ব্রজের মাঝে গাছে বাঁধা মা কার বায়াছে। শ্রীরাম বলছে, ভাই এমন গাছে বাঁধা মা কার বায়াছে? বল বল। যমল অর্জুন যেদিন চাপে ছিল গায়, তখন তোর মা নন্দরানী ছিল কোথায়? এই কানাই কোথায় ছিল? তখন কানাই বলছে, ভাই রে, আমার মা আমাকে যমল অর্জুন গাছে বেঁধেছিল, এ কথা সত্য, আর যমল অর্জুন আমার গায়ে চেপেছিল, এ কথাও সত্য। তা আমার মা আমাকে বেঁধেছে, তবে কেন বেঁধেছে জানিস? প্রেম ভক্তির বন্ধন দ্বারা আমাকে বেঁধে নিয়েছে, আমাকে হারাতে চায় না, আমাকে পাওয়ার জন্য আমার মা আমাকে বেঁধে রেখেছিল। তাই পদকর্তা বললেন, অমন করে যদি কেউ বাঁধতে পারে প্রেম ভক্তের বন্ধন ধরে, প্রেম ভক্তির বন্ধন ধরে ভগবানকে যদি কেউ বাঁধতে পারে বাবা, তাহলে তার ভবপারের রাস্তা হয়ে যায়। ভব পার হতে তার আর কিছু লাগে না, যদি ভগবানের চরণে মতি হয়, ভগবানকে যদি সে পেয়ে যায়। কেননা আমরা তো কথা দিয়ে এসেছিলাম, ভগবানকে ভজন করব, ভগবানের নাম প্রচার করব, তাই না? তাই মাও আমাকে প্রেম ভক্তির ডোরে বেঁধেছিল। তা বলি, কানাই তোর মা তোকে প্রেম ভক্তির বন্ধনে বেঁধেছিল। তা যখন যমল অর্জুন চাপে চেপেছিল, আমরা না থাকলে তো তুই তো মারা যেতিস। শ্রীরামের কথা শুনে হাসছে কানাই, শ্রীরামের কথা শুনে আজ হাসছে আর বলছে, দেখ ভাই, তোরা যাই বলি, আমি আমার মাকে না বলে কোথাও যাব না। আমার মাকে বলেই আমি যাব, যদি আমার মা যেতে বলে আমি যাব, আর যদি না বলে তাহলে আমি যাব না। এবার যত রাখালগণ সবাই এসেছে, শ্রীদাম এসো দামে কথা
বলরাম আসি তথা আর সুদাম কথা বলরাম আসি তথা শ্রীরাম সুদাম কথা বলরাম আসি তথা শ্রীরামে কথা বলরাম আসি তথা যুগল বিষণ শান দিল যুগল বিষণ শান দিল আর যুগল বিষণ শান দিল তারা যুগল বিষণ শান দিল শ্রীদামে সুদামে কথা বলরাম আসি তথা যুগল বিষণে শান দিল বলাই সিংহা বেজে উঠল বুঝি উঠে যাওয়ার সময় হলো সারা বৃন্দাবনে সারা পড়ে গেল এবার যত রাখালগণ এসে আমার রামকানুর দুই দিকে দাঁড়ালেন এবার মা যশোমতীর কাছে গিয়ে বলছে মা গো তুমি তোমার গোপালকে সাজিয়ে দাও আমরা গোপালকে নিয়ে গোঠে যাব বলে সাজায়ে দাও মা সাজায়ে দাও মা সাজায়ে দাও মা সাজায়ে দাও মা ভাইকে নিয়ে গোঠে যাব একবার সাজায়ে দাও মা নিজের ভাইকে নিয়ে গোঠে যাব সাজায়ে দাও মা মাগো আর বিলম্ব করো না মা সাজায়ে দাও মা আর বিলম্ব করো না মা সাজায়ে দাও মা মাগো গোঠের বেলা অধিক হলো সাজায়ে ওগো মা দাও মা গোঠের সাজিয়ে দাও আমাদের ভাই কানাইকে গোঠের বেলা হয়ে গেছে যখনই এ কথা বলেছে মা যশোমতী স্তম্ভিত হয়ে গেলেন কি বললি তোরা আমার পরাণের পরাণ নীলমণি তোদের সঙ্গে গোঠে যাবে না 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 এটা কখনো হবে না আমি আমার এই দেহে যতক্ষণ প্রাণ আছে আমি ততক্ষণ আমার গোপালকে তোদের সঙ্গে বলে পাঠাবো না যা যা তোরা চলে যা আমার গোপাল হচ্ছে নবী ছোট শিশু ও গোচরণের কি জানে ওকে গোচরণের পাঠানো যাবে না তোরা যা বাবা যখন এ কথা বলেছেন তখন সখাগণ বলছে মাগো আমাদের যে ভাই কানাই ছাড়া আর গতি নেই ভাই কানাই ছাড়া আমাদের গতি নাই ও ছাড়া যে আমরা যেতে পারবো না আর তুমি ভয় পেও না আমরা ভাই কানাইকে ঠিক সময় মতো তোমার কাছে এনে দেব শ্রীরাম গোপাল গোপাল গোঠে পাঠা ও পাঠাবো না রাধে রাধে ও আমি পাঠাবো না গোপাল গোঠে পাঠা ও পাঠাবো না ও বলরাম যেতে মা হয় আমার নয়ন জলে ভাসছে আর বলছে আমি পাঠাবো না ও তোরা যা আমার এই পরাণের পরাণ নীলমণি রে গোপাল পাঠাবো না যেতে হয় তোরা ও তোরা যাবা গোপাল পাঠাবো না সাজ নয় পাঁচ নয় আমার একটি মাত্র নীলমণি ধন গোপাল গোঠে আমি যেতে দেবো না পাঠাবো না ওরে তোরা চলে যা আমি আমার গোপালকে কোথাও যেতে দেব না কোথাও পাঠাবো না কেন জানিস ওরে বলরাম আজ আমি নিশীতে কি স্বপ্ন দেখেছি তুই জানিস ও মা তুমি কি স্বপ্ন দেখেছো তখন মা যশোমতী বলছে ওরে ভাই ওরে বলরাম
আমি কি স্বপ্ন দেখেছি জানিস? আমি যে আজ নিশিতে বড় কুস্বপ্ন দেখিলাম, আমার গোপাল যে তোদের সঙ্গে গোচরণে নেই। আমি দেখলাম আমার গোপাল ওই কালিন্দের বিষ জলে ডুবে যাচ্ছে। ডুবে গিয়ে দুটি হাত উত্তোলন করে বলছে, মাগো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও আমি যে কালিদহে ডুবে গেলাম, আমাকে তুমি বাঁচাও। যখন কথা বলছে মা নয়ন জলে মুখ ভাসিয়ে যায় আর কেঁদে কেঁদে। ওরে শ্রীরাম, ওরে সুদাম, তোরা বল, কোন মা যদি নিশিতে এমন কুস্বপ্ন দেখে তাহলে কিভাবে তার সন্তানকে সে বলে পাঠায়? আমি পারবো না বাবা, আমার যে ওই একমাত্র ধন, ও ছাড়া যে আমার আর কেউ নাই। তোরা তো জানিস মায়া আমার নয়ন জলে বুক ভাসিয়ে বলছে। এবার পদকর্তা লীলার পাশে দাঁড়িয়ে কি বলছেন দেখো। মায়ের এমন ভক্তি দেখে বলে, তুমি ঠিক বলেছ মা, ডোবা যারা তারা ডোবাই দেখে এই বাৎসল্যময় প্রেম সাগরে, নহলে তোর গোপালকে ডোবার ছেলে? বলো মা, তোমার গোপালকে ডোবার ছেলে যার ওই নয়ন কোণে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ডুবে রয়েছে, সেই গোপাল কৃষ্ণচন্দ্র কি কালিদহে ঢুকতে পারে গো? পারে না। তা মায়ের এমন অকুণ্ঠ ভালোবাসা দেখে শ্রীরাম বলছে, ও মা তুমি ভয় করো না। কেন জানো? আমরা বনে যাই ঠিকই, ভাই আমাদের সঙ্গে যায় এটাও ঠিক, কিন্তু আমরা ভাইকে গোচরণে গিয়ে ধেনুবৎস চড়াতে দিই না। গোচরণে গিয়ে আমরা ধেনু চড়াই আর ভাই তো বসে থাকে। আমাদের ভাই শুধু বসে থাকে, ওর কোনো ভয় নেই। তুমি নির্ভয়ে আমাদের সঙ্গে পাঠাও। আর আরো আরো কথা বলি শোনো। আরো কি হয় জানো? কি হয় রে বাবা? ও মা, কত মানুষ আসে, কত নতুন নতুন মানুষ এসে আমাদের ভাই কানাইয়ের পাশে বসে। ভাই কানাইকে দেখে বক্ষে জড়ায় ধরে নয়ন জলে বুক ভাসায়। আর আমাদের এই যে সখাগণ, বৃন্দাবনে যে সখাগণ, গোবিন্দের সখাগণ, এরা তো আর বাবা স্বর্গের দেবদেবীকে চেনে না। তা মাকে বলছে, ও মা জানো তো কত নতুন নতুন মানুষ আসে। যখন আমাদের ভাই কানাই মুরলীশ্বরে, মধুর মুরলীশ্বরে নানা ছন্দে গান করে, কত মানুষ আসে। প্রথমে কে আসে জানো? কে আসে বাবা? ও মা, প্রথমে আসে একটি লোক, একটি মানুষ, যার হচ্ছে চতুর্বদন, যার চতুর্বদন, চারটে বদন। তাই এই চারটে বদনে কি করে জানো? ওমা, সেই মানুষটা এসে চারটে বদনে সদা সর্বক্ষণের জন্য কৃষ্ণ নাম জপ করে, সদাই সদাই কৃষ্ণ নাম জপ করে, তার মুখে আর অন্য কিছু দেখি না। ওমা, ব্রহ্মা এসে ভগবানকে প্রদক্ষিণ করে আর কৃষ্ণ নাম করে। আজ আমরা সবাই সেই কৃষ্ণ নাম গাইব দুটি বাহু তুলে। কেউ মায়েরা গাইব তো সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
রাম হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই মিলে মায়েরা রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে জয় রাধে ও মায়েরা তা ব্রহ্মা সদা সর্বক্ষণের জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। আজ সখাগণ গোবিন্দের সখাগণ মা যশোমতীর কাছে বলছে, তখন পদকর্তা বলছে তবে বলি শোনো মা, প্রথম অধ্যায় করে বেদে অধ্যায় দ্বিতীয় মুখে করেন সৃষ্টির পালন, তৃতীয় মুখে তার হুতাশন জলে চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ মুখে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে। হরি বল। ও মায়েরা, প্রথম বদনে করেন বেদ অধ্যায়ন, দ্বিতীয় বদনে করেন সৃষ্টির পালন, তৃতীয় বদনে তার হতাশন জলে, চতুর্থ মুখে সে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে। রাম কৃষ্ণ বলে। তার নয়ন ধারার বিরাম যায় না, সদা সর্বক্ষণের জন্য নয়ন হতে পারি ঝরে। মা তখন বুঝতে পারলেন, মাকে কি বুঝতে পারলেন গো? মা বুঝতে পারলেন তিনি হলেন চতুর্মুখ ব্রহ্মা। মা বুঝতে পারলেন তিনি চতুর্মুখ ব্রহ্মা। ও মা, শুধু তাই নয়, আর কি জানো? ও মা, আর কি বলি শোনো। তারপরে একটা লোক আসে, সেটা কে গো? এবারে কি বলছেন?
ওগো শ্রীলে জটা তিলোচন ভস্যঙ্গে বিভূষণ শ্রীলে জটা তিলোচন ভস্যঙ্গে বিভূষণ শ্রীলে জটা তিলোচন ভস্যঙ্গে বিভূষণ ও তার শিরে জটা তিলোচন ভস্যঙ্গে বিভূষণ সদাই জপায় রাম নাম মাগো 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 কি বলছেন শিলে জটা ত্রিলোচন ভস্য অঙ্গে বিভূষণ মাথায় জট সর্বা অঙ্গে ছাই ভস্য মাখা ওমা কে গো মহাদেব তা সর্বা অঙ্গে ছাই ভস্য মেখে তাই বলছেন শিলে জটা ত্রিলোচন ভস্য অঙ্গে বিভূষণ সদাই জপয়ে রাম নাম সদাই রাম নাম জপ করে আর এসে গোবিন্দর চারিদিকে ঘিরে হরি রাম করে হরে রাম 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 হরে 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 রাম হরে রাম হরে রাম কি বলাও কলাও নস্তেভ্য গতিরন্নাথ হরে কৃষ্ণ ওমা সেই যোগী আরো কি করে জানো বলে পূজা করে মা পূজা করে মা পূজা করে মা পূজা করে মা ওরে গোপাল রে পূজা করে মা তোর চরণ গোপাল মাগো পূজা করে মা কি বলছে পূজা করে মা তোর গোপাল রে এই আমার গোপালকে পূজা করে মানে হ্যাঁ মা সেই যোগী কি করে জানো সদাই এসে আমার গোপাল তোমার গোপালকে পূজা করে আমাদের ভাই কানাই বলে সে কি বলে হ্যাঁ গো মা আর তাকে দেখতে কেমন জানো বলে সে সর্বা অঙ্গে ছাই ভস্য মেখে থাকে বাকছাল পরিধান করে এবং তার মাথায় জটাও রয়েছে রাধে ঠিক কার মতো দেখতে জানো মানে কার মতো বলে ঠিক বলাই দাদার মতো দেখতে পুরো বলাই দাদার মতো দেখতে গো মা যদি ওই শিরে জটা না থাকিত বাকছাল পরিধান না করিত পুরো বলাই দাদার মতো লাগতো বলে ও তা সেই যোগী আর কি করে ও মা আশ্চর্য এই যে আমাদের ভাই কানাই হলো দ্বিলোচন আর সেই যোগীর হচ্ছে ত্রিলোচন সেই যোগী এসে বনমাঝারে আমাদের ভাই কানাইকে পূজা করে তা বলে হ্যাঁ রে পূজা যখন করে তা ফুল জল কোথায় পায় ওমা সে যোগী নালয় বৃক্ষ ফুল নালয় যমুনার জল নালয় যমুনার জল সেই যোগী নালয় বৃক্ষের ফুল না নেয় যমুনার জল কি করে জানো সে তার জটা হতে একটি জটা ছিঁড়ে নিয়ে যেই রাখে তখন কি হয় জানো মা কি হয় ও মা আপনি আসে সেই পাষাণের মন্দকিনী কুলকুল রব করে এবার গোবিন্দ চরণে পেলাম বলে সে নয়ন জলে বুক ভাসিয়ে এসে বলে হে গোবিন্দ আর তোমার চরণ হতে আমায় বঞ্চিত হে গোবিন্দ তোমার ওই চরণ হতে আর আমাকে বঞ্চিত করো তোমার চরণ হতে আর আমার বঞ্চিত করো না সারাক্ষণ বলে আর সেই যোগী ফুল কি করে জানো ফুল কর্ণ হতে একটি ধুতরা ফুল এনে গোবিন্দের চরণে দেয় গোবিন্দের চরণে দিয়ে গোবিন্দের চরণে ওই ধুতরা ফুল দিয়ে গোবিন্দ চরণে আশ্রয় করে গোবিন্দের চরণ দুটি হাত জড়িয়ে ধরে বলে গোবিন্দ হে গোবিন্দ আমায় তুমি এই মানব দেহ হতে এই দেহ হতে উদ্ধার করো তোমার এই ভজনযোগ্য স্থানে আমার জন্ম দাও তা তোমার কানাইয়ের ভয় নেই মা তুমি নিশ্চিন্তে আমাদের সঙ্গে পাঠাতে পারো তো মা যশোমতী এবার গোপালকে সাজিয়ে দিচ্ছেন গোপালকে যখন সাজাতে গেলেন কিন্তু গোপালকে সাজাতে পারলেন না
গোপালকে সাজাতে পারলেন না, তখন শ্রীদাম সুদাম দাম সুদাম যত সকলগণ ছিল সবাই মিলে গিয়ে আমার কানাইকে সাজিয়ে নিল। সাজানোর পর গোঠে চলেছে, গোষ্ঠে গমন করলেন আমার গোবিন্দ। ও মায়েরা, আমরা এখানে লীলাকে বিশ্রাম রাখবো কটা ভজনের মাধ্যম দিয়ে আমরা লীলাকে শেষ করবো এখানে। मेरा मन पन छे बोले ओरे वृंदावन जाबो। ओमा हिंदी भजन तारपरे আমরা বাংলা আস্বাদন করব, ঠিক আছে? সবাই মিলে বাহু তুলে ব্রজ কি লতা পাতা में राधे राधे गाओ। সবাই মিলে তালে তালে বাহু তুলে मेरा मन बन जिए बोले, मेरा मन बन जिए बोले उड़ वृंदावन जाओ। ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मन मोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मन मोहन की प्रेमी पहचाने। ब्रज गलिया में झूम झूम के तपन बुझाओ। ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ।
জয় রাধে। ও মায়েরা, এখানেই আমরা লীলাকে বিশ্রাম রাখলাম। পরবর্তী সম্প্রদায় এসে গেছে।